আসসালামু আলাইকুম। এইচসির একটা নতুন রিভিউ কন্টেন্টে আপনাদেরকে স্বাগতম। এই বেচারা গত 1 মাস ধরে আমাদের স্টুডিওতে পরাধীন অবস্থায় বসেছিল। যাই হোক, বেটার লেট দেন নেভার। পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হওয়া শুরু করেছে, মানুষের ফোন কেনার চাহিদাও দিন দিন বাড়তেছে। তবে 35 থেকে 40 হাজার টাকার সেগমেন্টে ব্যালেন্সড ফোনের একটা অভাব কিন্তু রয়ে গেছে। এ বাজেটের ফোনগুলোতে হয় দেখা যায় চিপসেট দিয়ে রাখছে আগরতলায়, বাকি সবকিছু ফালে রাখছে খাটের তলায়। আবার কোনোটায় র্যাম, রোম, ডিজাইন, ডিসপ্লে সবকিছু ভালো দিছে, আবার চিপসেটে মাইর খেয়ে গেছে। এমন অবস্থায় বাজারে কোনো ব্যালেন্সড ফোন আসলে মানুষের আগ্রহ অনেক বেড়ে যায়, কিন্তু আবার কাহিনীটা ঘুরে যায় যখন নামটা দেখে OnePlus। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম তানভীর থাকছি এটিসি থেকে। আজকে কথা বলবো OnePlus Nord CE 4 নিয়ে। খালি চোখে দেখলে ফোনটার গুড লুকিং ডিজাইন, ডিসেন্ট কোয়ালিটি ডিসপ্লে, প্র্যাকটিক্যাল ক্যামেরা সেটআপ, 100 ওয়াটের ফাস্ট চার্জার এন্ড ম্যাসিভ 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ অনেক ভালো কিছুই পাবেন। বাট খালি চোখের দেখা দেখতে তো মানুষ এটিসিতে আসে না। মানুষ এটিসিতে আসে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে ভালো মতো জানতে। ডোন্ট ওয়ারি, সব আজকে জানাবো। তার আগে জানায় রাখি, ফোনটা আমাদেরকে পাঠিয়েছে রিও ইন্টারন্যাশনাল। বসুন্ধরা সিটির বেসমেন্টে পেয়ে যাবেন তাদের শপ। এন্ড বাজারে এই ফোনটার দুইটা ভেরিয়েন্টে আপাতত পাওয়া যাচ্ছে, 8128 এবং 8256। দেশের বর্তমান পরিস্থিতির জন্য এই ফোনের দাম একদমই স্টেবল না এখন, তাই যাওয়ার আগে অবশ্যই রিও ইন্টারন্যাশনালের হটলাইনে কন্ট্যাক্ট করে যাবেন। আচ্ছা, এবার ফোনের টপিকে আসি। ফোনটা প্রথমবার দেখি পিছনের এই গ্লসি মার্বেল ফিনিশটা খুব মনে ধরছিল, যদিও ফিনিশটা শুধুমাত্র সেলেডন মার্বেল কালারটাতেই আছে। এছাড়া ডার্ক ক্রোম নামের আরেকটা গ্রে কালার ভেরিয়েন্টও আছে। আর কালার যেটাই নেন না কেন, ফোনটা থাকবে পুরাই প্লাস্টিকের, ইনক্লুডিং দ্য ম্যাট ফিনিশ সাইড ফ্রেম। এখন ফোনটার পেছনের ফিনিশটা গ্লসি হলো, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু খুব একটা বোঝা যায় না। তবে প্লাস্টিকের উপর গ্লসি ফিনিশ দিলে কিন্তু স্ক্র্যাচ খুব জলদি পড়ে। আর এই জিনিসটা বুঝতে পেরেই মোটামুটি ভালো কোয়ালিটির একটা সিলিকন কেস কিন্তু তারা বক্সই দিয়েছে। তবে থাকছে না ওয়ানপ্লাসের আইকনিক অ্যালার্ট স্লাইডার। ফ্যান ফেভারিট এই ফিচারটা OnePlus কেন দিচ্ছে না আমি জানি না। থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট, সো আপনি চাইলে SD কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া বড় ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটা কিন্তু বেশ হালকা, 186 গ্রাম ওজনের ফোনটার ওয়েট ব্যালেন্সটাও ফ্যান্টাস্টিক। হাতে অনেকক্ষণ ধরে ইউজ করলেও বিরক্তি আসে না। তবে বিরক্তি আসে ডিসপ্লের কথায় আসলে। না, আমি বলতেছি না ডিসপ্লেটা খারাপ। এই বাজেট রেঞ্জে একটা 6.7 ইঞ্চ অ্যামোলেড প্যানেল থেকে ইউজুয়ালি আমরা যা যা আশা করি সবই পেয়েছি। 120 হার্টজের রিফ্রেশ রেটের সাথে HDR10+ সাপোর্টও আছে। ডিসপ্লে কালার, কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল কোনো দিকেরই কোনো কমতি নেই স্টেরিও স্পিকার অ্যান্ড সাউন্ড কোয়ালিটিতেও। সাথে নেই কোনো গ্রিন টিন বা ব্ল্যাক ক্রাশ ইস্যু। ইউটিউব, নেটফ্লিক্স সবখানেই স্ট্রিম করতে পারবেন HDR কন্টেন্ট। তবে 1100 নিটস পিক ব্রাইটনেসটা কিন্তু বর্তমান সময়ের কম্পিটিশনের সাথে তুলনা করলে একটু কমই বলা চলে। তাই HDR কন্টেন্ট দেখে একদম মাইন্ড ব্লোন হয়ে যাওয়ার যে মজাটা, সেটা এখানে পাবেন না। তবে মজা পাবেন ভেজা হাতে ফোনটা চালিয়ে। ফোনটা IP54 রেটিং আছে, সাথে আছে OnePlus-এর অ্যাকোয়া টাচ, মানে ফোনটার উপর হালকা পানি থাকলেও টাচ স্মুথলি কাজ করবে। ইভেন ভেজা অবস্থাতে ফোনটার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও বেশ ভালো কাজ করতেছিল। তবে আক্ষেপটা রয়ে যায় এর সেন্সর পজিশনিংটা নিয়ে। আরেকটা আক্ষেপের জায়গা হচ্ছে এর ওভারঅল ডিসপ্লেতে ভার্টিক্যাল লাইন বা গ্রিন লাইনের ইস্যুটা নিয়ে। এটা সত্যি যে নট সিরিজের ফোনগুলোতে গ্রিন লাইনের ইস্যু কিছুটা কম দেখা যায়, তবে গ্রিন লাইন যে পড়বে না সেটা কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারছে না। সো যারা নিবেন এই জিনিসটা মাথায় রেখে নিন। তবে ক্যামেরা নিয়ে কোনো দুশ্চিন্তায় থাকা লাগবে না আপনার। পিছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা দিয়েছে। আর মেইন ক্যামেরার সেন্সর হিসেবে যদি গেস করে থাকেন লাইটিয়া 600 সেন্সর দিছে, তাহলে আপনি 100% রাইট। সেম ক্যামেরাটা আমরা নট CE4 লাইটেও দেখেছিলাম। রেজাল্ট 95% সিমিলারই বলা চলে। মানে দিনের বেলাতে এই ক্যামেরা থেকে ভাইব্রেন্ট, গুড লুকিং, ওয়েল ডিটেলড আউটপুট পাবেন। তবে সবুজ আর লাল কালারগুলো এই ফোনটাতে একটু বেশি স্যাচুরেটেড করে ফেলে। তবে CE4 লাইটের তুলনায় অতিমাত্রায় রঞ্জিত করে না। এন্ড কিছু কিছু ছবিতে টেক্সচারের পরিমাণটা বেশি হওয়াতে মাঝে মাঝে একটু ওভার শার্পেন লাগে। এন্ড সেম জিনিসটা দেখা যায় পোর্ট্রেট শটেও। প্রত্যেকটা ছবি কেন জানি একটু ওভার প্রসেসড একটা লুক দেয়। এজ ডিটেকশনও মাঝে মাঝে মিস করে। তবে ব্লারের কোয়ালিটি আবার ন্যাচারালি রেখেছে। এমনিতে ছবিগুলোর কালার টোন অনেকটাই আই সুদিং আর সোশ্যাল মিডিয়া রেডি টাইপের। আর সূর্য ডোবার পর মানে লো লাইটে ক্যামেরা পারফরমেন্স ইউজেবল থাকে, তবে ডিটেলস অনেকটাই কমে। কিছু কিছু জায়গায় শ্যাডো এরিয়া একদম ক্রাশ করে ফেলে। আর 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরাটার কোয়ালিটি নিয়ে বেশি কিছু বলবো না। মেইন ক্যামেরার কাছাকাছি কালার দেওয়ার চেষ্টা করে, তবে ডিটেলস এবং শার্পনেস একদম অ্যাভারেজ লেভেলের। দেন সেলফিতে আসলে পোর্ট্রেটের মতো এখানেও শার্পনেস বেশি দেখা যায়। তবে এই জিনিসটা অনেকেই পজিটিভলি নেবে। তবে ক্যাচ হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এখানে কিন্তু 4K 30 fps আশা করেছিলাম, জাস্ট লাইক দ্য মেন ক্যামেরা। তবে মেন ক্যামেরার ভিডিও কোয়ালিটি নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন না থাকলেও আছে এর ভিডিও স্টেবিলাইজেশন নিয়ে। এই জায়গাতে মারাত্মক ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে। নাও লেটস ডাইভ ইনটু দ্য পারফরম্যান্স সেক্টর। এই ফোনটাতে OnePlus ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 7 Gen 3। এখন 7 Gen 3 কোয়ালকমের একটা মিড রেঞ্জের চিপসেট। পারফরমেন্সটাও পাবেন একদম মিড রেঞ্জের ঘরের। এখন পারফরমেন্সটাকে যদি আরেকটু ভেঙে বলি, তাহলে এই চিপসেটটা Dimensity 7200 আলট্রা থেকে পাওয়ারফুল বোথ CPU অ্যান্ড GPU ওয়াইজ, আর Exynos 1480 থেকে পাওয়ারফুল GPU ওয়াইজ। তবে সিনথেটিক্যালি একটা চিপসেট কতটা ফাস্ট সেটা একদমই ম্যাটার করবে না আপনার কাছে, যতক্ষণ না পর্যন্ত আপনি রিয়েল লাইফে কোনো বেনিফিট পান। অ্যান্ড রিয়েল লাইফে এই ফোনটা Android 14 এর উপর Oxygen OS 14 এ রান করছে।
তবে এক্সপিরিয়েন্সটা কিন্তু ওয়ানপ্লাসের নাম্বার সিরিজগুলোর মতো বাটারি স্মুথ না, আবার লাইট সিরিজের মতো চপি না, মোটামুটি একটা মিডল গ্রাউন্ড বলা যায়। সাথে থাকবে ব্লটওয়্যার অ্যান্ড কালারওয়েজ স্পেসিফিক অ্যাপগুলো। একটা সময় ছিল যখন অক্সিজেন ওএস ছিল ক্লিনেস্ট অ্যান্ড্রয়েড স্কিন, বাট সেগুলো এখন শুধুমাত্রই সোনালি অতীত, বিশেষ করে নট সিরিজের ফোনগুলোতে। এখন এগুলো যদি পাশে রাখি, ওভারঅল ভালো একটা পারফরমেন্স পাবেন ফোনটা থেকে ডে টু ডে লাইফে। LPDDR4X র্যাম 7 থেকে 8টা হেভি অ্যাপস ধরে রাখতে পারে, আর ফোনটার র্যাম ম্যানেজমেন্টও ওভারলি অ্যাগ্রেসিভ না, যেটা আবার লাইট সিরিজের ফোনগুলোতে আমরা দেখেছি। ওইগুলোতে একটা হেভি গেম রান করলে বাকি সবগুলো অ্যাপ কিল করে দেয় র্যাম থেকে। আর গেমিং এর কথা যেহেতু উঠলো, সেক্ষেত্রে বলবো এইটা কিন্তু শুধুমাত্র গেম খেলার জন্য বানানো কোনো ফোন না। এই বাজেট সেগমেন্টে দুইটা স্ন্যাপড্রাগন 8s Gen 3 ওয়ালা ফোনের রিভিউ আমরা অলরেডি করে রেখেছি। গেমিং যারা করবেন তারা ওগুলো দেখেন। তো পারফরমেন্সটা বোঝার জন্য এই ফোনে পাবজি খেলেছিলাম আমরা। সর্বোচ্চ আলট্রা HDR গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, বাট বেস্ট পারফরমেন্স পাবেন স্মুথ প্লাস এক্সট্রিম সেটিংসে। এছাড়া জেনশিন খেলেছিলাম, লো গ্রাফিক্সে 60 FPS এ প্লেয়েবল ছিল, তবে ডিমনদের ভিলেজে ঢুকে মারামারি করার সময় হালকা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। তবে গেম খেলার সময় কিন্তু ফোনটা তেমন একটা গরম হয়নি। এছাড়াও এর স্টোরেজটা হচ্ছে UFS 3.1, হুইচ ইজ এ গুড থিং ফর লং টাইম ইউজ। স্পিকিং অফ লং টাইম ইউজ, এই ফোনটাতে কিন্তু বাকি সব নট সিরিজের মতো 2 ইয়ার সফটওয়্যার আপডেট এবং 3 ইয়ার সিকিউরিটি আপডেট পাবেন, কিন্তু কম্পিটিশন কিন্তু এখন আরো বেশি সময় ধরে সফটওয়্যার আপডেট দিচ্ছে। তাই এই ফোন থেকে যদি আমরা 3 ইয়ার্স সফটওয়্যার আপডেট পেতাম এবং 4 ইয়ার্স সিকিউরিটি আপডেট পেতাম, তাহলে আমরা ফুললি স্যাটিসফাইড থাকতাম। তবে ফোনটার ম্যাসিভ 5500 mAh ব্যাটারি নিয়ে কিন্তু আমি টোটালি স্যাটিসফাইড। আরামসে 1.5 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম লাইট টু মডারেট ইউসেজে। আর যারা হেভি ইউজ করেন তারা অনায়াসেই 1 দিনের ব্যাটারি ব্যাকআপ বের করে আনতে পারবেন এই ফোনটা থেকে। কোনো প্রকার ব্যাটারি ড্রেনিংও দেখিনি এই ফোনটাতে। ইউজুয়ালি কলকমের চিপসেটওয়ালা ফোনগুলোতে এই ইস্যুটা একটু কমই দেখা যায়, থ্যাঙ্কস টু দেয়ার মডেম। তাই এই ফোনটা থেকে নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যু পাইনি আমরা। কল কোয়ালিটিও ছিল অ্যাবভ অ্যাভারেজ। অ্যান্ড ফোনটার সাথে কিন্তু একটা 100 ওয়াটের চার্জার বক্সেই পেয়ে যাবেন, অ্যান্ড চার্জারটা দিয়ে 36 থেকে 37 মিনিটের মাঝেই ফুল চার্জ হয়ে যায় ফোনটা। তবে ভাই ফোনটা চার্জে দিয়ে না চালানোর পরামর্শ দিব, কারণ চার্জে দেওয়া অবস্থায় ফোনটা বেশ ভালোই গরম হয়। সবকিছু একবারে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খতিয়ে দেখলে এইটুকু বলা যায় যে একদম প্রপার গেমার বাদে বাকি সকল ধরনের ইউজারদের দৈনন্দিন চাহিদা পূরণ করার মতো সক্ষম এই ফোনটা। খালি মাঝে মাঝে রাতের বেলা একটু গ্রিন লাইনের ভূতটা আপনাকে তাড়া করতে পারে। তবে নট সিরিজের 5 হিস্ট্রি দেখলে বলা যায় যে এই ভূতটা একটু কম ভয়ানক। তবুও যেহেতু আনঅফিসিয়াল ফোন, কিছু হলে দায়িত্ব আপনারই নিতে হবে, সো বুঝে শুনে ফোনটা কিনেন। আর এই ফোনটা এই বাজেট সেগমেন্টে অন্য কোনো ফোনের সাথে যদি আপনি কম্পারিজন দেখতে চান, সেটাও জানান কমেন্ট সেকশনে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।